সব ঠিক আছে, কিন্তু তোমার একটা জিনিস খুব খারাপ লাগলো। তুমি তো তোমার ঠাকুমার বিছানায় থাকতে পারো, ঠাকুমা একা থাকবে কেন? অনুরোধ থাকলো দিদি, ঠাকুমার সাথে এক বিছানায় থাকো আর একটু যত্ন নিও। কেননা আমি জানি ঠাকুমার মর্মটা কি। ছোট থেকে তো আমাকে লালন পালন করে বড় করেছে। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমার ঠাকুমা আরেক ঘরে শুয়েছিল আর আমি আরেক ঘরে শুয়েছিলাম। সেই ভিডিওটায় অনেকেই কমেন্ট করেছেন যে তুমি কি ঠাকুমার সাথে ঘুমোতে পারো না, অথবা ঠাকুমাকে তোমার সাথে তোমার ঘরে রাখো। সত্যি কথা বলতে আমার ঠাকুমা আমার সাথে ঘুমোতো। তো ঠাকুমার যখন ইচ্ছা হয় যে ঠাকুমা ওই ঘরে থাকবে, তখন ঠাকুমা আরেক ঘরে চলে যায়। আবার যখন মনে হয় ঠাকুমা আমার সাথে ঘুমাবে, তখন আবার আমার সাথে ঘুমায়। আবার কখনো কখনো আমাকে যখন বাইরে যেতে হয়, বাজার ঘাট বা এখানে ওখানে যেতে হয়, তখন ঠাকুমার ঘরেই থাকে। কেননা ঠাকুমা তো দরজা বন্ধ করতে পারে না ভেতর দিক দিয়ে, সব সময় দরজাটা খোলাই থাকে। আর অনেকজন আমাদের বাড়িতে আসে ঠাকুমাকে দেখার জন্য বা দেখাশোনা করে ঠাকুমার। তো এই কারণে ঠাকুমার ঘরেই থাকে দিনের বেলা। যখন রাত্রি হয় তখন আমি ঠাকুমাকে আমার ঘরে নিয়ে আসি। আর আমি যখন বাইরে বেরোই, তখন ঘরটা আমার যে ঘর, আমি যেই ঘরে থাকি সেই ঘরটা আমি লক করে বেরোই। জানোই তো যে ঘরে অনেক দরকারি যাবতীয় কাগজপত্র থাকে, তো এই কারণে। আর আমার ঠাকুমার ঘরটা সব সময় খোলা থাকে, উনি লক করতে পারেন আর আমিও লক করি না বাইরের দিক থেকে। হ্যাঁ, যদি আমি বাড়িতে থাকি তাহলে আমি বাইরের দিকে এমনি ছিটকানি একটা মেরে রাখি, কারণ যেন কুকুর ছাগলও ঘরে না ঢুকে যায়, এই কারণে। আর রাত্রে করে ঠাকুমা আমার সাথেই ঘুমায়। আপনারা চিন্তা করবেন না আমার ঠাকুমার জন্য। আমি যতদিন আছি আমার ঠাকুমার কিচ্ছু হবে না। আমি সব সময় ঠাকুমার খেয়াল রাখবো, সব পরিস্থিতিতেই আমি ঠাকুমার পাশে থাকবো। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা যারা বলেছিলে যে তুমি ঠাকুমার সাথে ঘুমো, এই কারণেই তোমরা দেখে নাও আমি আমার ঠাকুমার সাথেই ঘুমোই, তোমরা কেউ চিন্তা করো না। চলুন আজকে কিছু কমেন্ট পড়া যাক, যেই কমেন্টগুলো আমার ভিডিওতে আপনারা করে থাকেন। মধুমিতা বর্মন কমেন্ট করেছেন, তুমি ঠাকুমার সাথে রাতে থাকবে। সুমন সিংহ কমেন্ট করেছেন, এখন তোমাকে তোমার ঠাকুমার সাথে থাকতে লাগে দিদি, আর তুমি ঠাকুমাকে ছাড়া একাই থাকো। কেন দিদি, এখন ঠাকুমাকে একাই ছাড়ো না, এখন ঠাকুমার পাশে থাকো দিদি, ঠাকুমাকে একাই ছাড়ো না। এই হচ্ছে কি বলবো, দিদি আমাকে যেহেতু বলেছো, তো তোমাকে আমি ভাই বলেই বলছি। তো আমার ঠাকুমার জন্য তোমার অনেক চিন্তা হয় আমি জানি। তো দেখে নাও, এই ভিডিওটায় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি ঠাকুমার সাথেই থাকি আর আমি ঠাকুমার সাথে সব সময় থাকি। রুমকি রয় কমেন্ট করেছেন, দিদি ভাই তুমি তোমার ঠাকুমার সঙ্গে শুয়ে থাকতে পারো, একা রাখছো কেন ঠাকুমাকে? একা কখনো রাখবে না। ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটাই হবে, তোমরা যেটা চাও সেটাই হবে। আমি ঠাকুমার সঙ্গেই থাকবো, ঠাকুমাকে কখনো আর একা ছাড়বো না। রাখি রয় দিদিভাই কমেন্ট করেছিলেন, ঘরে কিছু এনে রাখবে, মুড়ি, বিস্কুট, হরলিক্স। এই বয়সে এমন হয়, যখন খিদে পাবে এইসব দেবে। আমি বাড়িতে সব কিছু এনে রাখি, কিন্তু আমার এই কয়েকদিন খুবই টান অবস্থা ছিল, তাই আমার ঘরে মুড়ি বিস্কুট শেষ হয়ে যাওয়ার পরেও আমি নিয়ে আসতে পারিনি, কিন্তু এখন আমি মুড়ি বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছি। সুজি লুফান কমেন্ট করেছেন, মানুষের বয়স হলে মানুষ বাচ্চাদের মতন হয়ে যায়। তুমি যখন একেবারে ছোট ছিলে, তখন তোমার বাড়ির লোক তোমার খাওয়া দাওয়া আবদার পূরণ করে তোমায় বড় করেছে, তাই তোমারও উচিত জিনিসটা বোঝার। হ্যাঁ গো, আমি বুঝতে পারি আমার ঠাকুমার এখন কি প্রয়োজন না, কখন কি লাগবে সবটাই আমি বুঝতে পারি। আর উনি যে জেদ করে, উনি যে আমাকে রাগ দেখায়, আমি তাও বুঝতে পারি। কিন্তু মাঝে মাঝে আমার মাথাটা ঠিক থাকে না। ওই বলে না যে প্রতিদিন তো আর এক সমান হয় না, বলুন। আমিও মাঝে মাঝে একটু ঠাকুমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, এর জন্য আমি অনেকটা কষ্টও পাই। আমার খুব খারাপ লাগে ঠাকুমার জন্য যে আমি কেন এরকমটা করে ফেললাম, হয়তো ঠাকুমাকে কষ্ট দিয়ে ফেললাম। তো তারপর আমি ঠাকুমাকে আবার বলি যে আমি তোমার সঙ্গে এরকমটা করতে চাইনি, আমায় ক্ষমা করে দিও। তখন ঠাকুমাও বুঝে যায়। জয় দাস কমেন্ট করেছেন, ঠাকুমা কত যে আপন, যার ঠাকুমা আছে সেই বলতে পারবে। অনেক সময় কোনো শব্দ না করলে যে একটা ভয় হয়, তা শুধু তারাই জানে যারা নিজের থেকেও ঠাকুমাকে বেশি ভালোবাসে। যদি আমার কমেন্ট ভালো লাগে তাহলে একটি লাইক দিন। তোমার কথা আমার মন ছুঁয়ে গেছে, জানো তো। তোমার এই কমেন্টটা পড়ে আমার একটা কথা মনে পড়লো, যে ঠাকুমা পাশের রুমে থাকে, যখন আমি এই ঘরে থাকি, তখন না ঠাকুমার দেখি কোনো আওয়াজ করে না, তখন যে আমার এত ভয় লাগে যে সেটা বলার মতন নয়। চলুন, ঠাকুমা আমায় ডাকছে, এখন আমার ঠাকুমার ওখানে যেতে হবে। তো পরের কমেন্টগুলো আমি পরের ভিডিওতে পড়বো।